গল্পের শুরুতে আমরা আমাদের নায়িকাকে দেখতে পাই, যার নাম ইয়ং। আর সে ক্লাসে বসে ঘুমোচ্ছিল আর স্বপ্ন দেখছিল যে সে অজ্ঞান হয়ে আছে আর একটি রাজকুমার এসে তাকে কিস করে উঠিয়ে দেয়। কিন্তু সে ভেবেছিল যে রাজকুমারটি অনেক সুন্দর হবে, কিন্তু রাজকুমারটি অনেক কুৎসিত ছিল। আর এই স্বপ্ন দেখে ইয়ং অনেক জোরে চেঁচিয়ে ওঠে আর পাগলের মতো আচরণ করতে থাকে। এমনি করতে দেখে তার ক্লাসের সবাই তাকে বড় বড় চোখ করে দেখে। তারপর তার টিচার তাকে ধমকায় ক্লাসে ঘুমানোর জন্য। কিছুক্ষণ পর আমরা তাকে ওয়াশরুমে তার বন্ধুদের সাথে দেখি, যেখানে সে তার স্বপ্নের নিয়ে সবাইকে বলছিল। তাদের মধ্যে তার এক বন্ধু বলে যে তোমার সত্যিকারের একটি রাজকুমার আসবে। তারপর আমরা ইয়ংকে তার বয়ফ্রেন্ডের সাথে দেখতে পাই আর তাদের 100 দিনের অ্যানিভার্সারি কমপ্লিট হয়েছিল, কিন্তু তার বয়ফ্রেন্ড তার সাথে থাকতে চায় না, তাই সে ব্রেকআপ করে নেয়। তাই ইয়ং এর মুড খারাপ হয়ে যায় আর রাস্তা দিয়ে সে যাচ্ছিল। আর তখনই সে রাস্তায় একটি ক্যান দেখতে পায়। সে ওই ক্যানটিকে অনেক জোরে লাথি মারে আর ওই ক্যানটি সোজা গিয়ে আমাদের নায়ক ইয়াংজুনের লাগে। আর তারপর ইয়াংজুন কার থেকে নেমে ইয়ংকে ডাকে আর তাকে কার ড্যামেজ হওয়ার জন্য 3000 টাকা খুঁজে। কিন্তু ইয়ংয়ের কাছে এত টাকা ছিল না, তাই সে ওখান থেকে পালিয়ে যায়। কিন্তু তার স্কুলের আইডি সেখানেই পড়ে যায়, যেটি ওয়াংজুন নিজের কাছে রেখে নেয়। পরের দিন ওয়াংজুন ইয়ংকে কল করে, কিন্তু ইয়ং কলটি ভয়ে কেটে দেয়। পরের দিন ইয়ং যখন স্কুল থেকে ফিরছিল, তখন সে দেখে যে স্কুলের দেওয়ালে ইয়ংজুন তার নামের প্যাম্পলেটস লাগিয়ে দিয়েছে, যেখানে সে তাকে বাইরে ডাকছিল। আর তখনই সেখানে ওয়াংজুন আসে আর তাকে তুলে নিয়ে তার সাথে চলে যায়। আর সে তাকে বলে এখন তারা পুলিশ স্টেশনে যাচ্ছিল। এই কথা শুনেই তার মনে অনেক খারাপ খারাপ ভাবনা আসে আর তাকে বলে আমি তো এখন স্টুডেন্ট আর আমার কাছে এত টাকা নেই। তখন ইয়ংজুন তাকে একটি হোটেলে নিয়ে আসে, সেখানে সে একটি অ্যাগ্রিমেন্ট সাইন করায়। এই অ্যাগ্রিমেন্টের হিসেবে তাকে 100 দিনের জন্য তার চাকর হয়ে থাকতে হবে। প্রথমে তো ইয়ং সাইন করছিল না, কিন্তু পরে তাকে সাইন করতে হয়। তারপর ওয়াংজুন তার আইডিটা নিজের কাছে রেখে নেয় আর তাকে বলে এটা আমি তোমাকে 100 দিন কমপ্লিট হওয়ার পরের দিন ইয়ং ক্লান্ত হয়ে স্কুল থেকে বাড়ি ফিরে। তখন ইয়ংজুন তাকে কল করে। তারপর সে দেখে তার পাশের অ্যাপার্টমেন্টে সে থাকার জন্য চলে গেছে। এই দেখে ইয়ং অনেক চিন্তায় পড়ে যায়। পরদিন তার বন্ধুরা তাকে জিজ্ঞেস করে তুমি এত বড় লোক আর এত সুন্দর বয়ফ্রেন্ড কি করে পেলে? তখন ইয়ং তাদের জ্বালানোর জন্য বলে কাল আমরা একটা এক্সপেন্সিভ রেস্টুরেন্টে গিয়েছিলাম ডিনার করার জন্য। তখনই ইয়ংজুনের কল চলে আসে আর সে কল করার জন্য ওয়াশরুমে চলে যায় আর সে তাকে বাইরে দেখা করার জন্য ডাকছিল। কিন্তু ইয়ং তাকে বলে এখন সে স্কুলে আছে আর তার 2টি ক্লাস বাকি আছে। কিন্তু ইয়ংজুন তার কোনো কথা শোনে না আর তার কলটি কেটে দেয়, যেটি দেখে ইয়ংয়ের অনেক রাগ লাগে, কিন্তু সে কিছুই করতে পারবে না। আর স্কুল থেকে বাইরে যাওয়ার জন্য সে নিজের চোখে পেপার স্প্রে নিয়ে নেয় আর টিচারের কাছে বাহানা করে। তখন টিচার তার এমনি অবস্থা দেখে তাকে ছুটি দিয়ে দেয়। এরপর সে সোজা ইয়ংজুনের বাড়ি চলে যায়। সেখানে ইয়ংজুন তাকে বলে তার বাবা আসবে, এই জন্য আমার ঘর 1 ঘন্টার মধ্যে পরিষ্কার করো। এই বলে সে চলে যায় আর ইয়ং তার কথা শুনে তার ঘর 1 ঘন্টার মধ্যে পরিষ্কার করে দেয়। তখনই ইয়ংজুন তার বাবার সাথে আসে। তখন তার বাবা ইয়ংয়ের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন সে বলে যে সে একটি চাকর বটে। এরপর থেকে ইয়ংজুন সব কাজ ইয়ংকে দিয়ে করায়। সে তার কাছ থেকে প্রজেক্টের জন্য সাহায্য খুঁজে আর শপিং করে, কিন্তু ইয়ংকে সব ব্যাগ বইতে হয়। এরপর আমরা ইয়ংয়ের বাবাকে দেখতে পাই। তার বাবার কারের অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর তার কারে দাগ হয়ে যায়। তখন তারা গাড়িটি ঠিক করাতে নিয়ে যায়। তখন ইয়ং জানতে পারে যে কার যতই দামি হোক না কেন, সেটি ঠিক করানোর জন্য মাত্র $10 থেকে $20 লাগে। এই জেনে ইয়ংয়ের অনেক রাগ লাগে। সে পরের দিন রাগে তার কারের উপর ব্ল্যাক স্প্রে করে দেয়। এই দেখে ওয়াংজুনের অনেক রাগ হয় আর সে কারটি ঠিক করানোর জন্য নিয়ে যায়। আর সে সেখানে জানতে পারে যে কারটির পুরো কাজটাই চেঞ্জ করাতে হবে। তারপর ইয়ং তাকে বলে যে আমি সব কিছু সত্যি জেনে গেছি আর আমি এই অ্যাগ্রিমেন্টটা ভাঙতে চাই। তখন ইয়ংজুন বলে অ্যাগ্রিমেন্ট ভাঙার জন্য তুমি জেলও যেতে পারবে। তখন ইয়ং বলে আমি তোমার ওপর ফাউন্ডের কেস করব। এরপর ইয়ংজুন দেখা করার জন্য ইয়ংকে ডাকে, কিন্তু ইয়ং একটা হাসির ভিডিও পাঠিয়ে দেয়, যেটা দেখেই তার অনেক রাগ হয়। এই জন্য সে তার স্কুলের কাছে তার অপেক্ষা করে, কিন্তু যখনই ইয়ং তাকে দেখে সে সেখান থেকে পালিয়ে যায় আর সে ওখান থেকে পালিয়ে সোজা তার বাড়ি চলে যায়। আর তার বাড়ি গিয়ে
তার মায়ের পা ধরে নেয় আর তাকে বলে স্কুল পাল্টানোর জন্য, কিন্তু তার মা মানা করে দেয় আর বলে তোমার পরীক্ষা সামনে, এই জন্য তোমার পড়াশোনা করা উচিত। পরের দিন আমরা দেখতে পাই ওয়াংজুন সব জায়গায় পোস্টার লাগিয়েছিল। ইয়ংয়ের মায়ের নজরেও ওই পোস্টার পড়ে আর ওই পোস্টারে ছিল টিউশন টিচারের নাম, যার ফিস অনেক কম। তারপর সে ইয়ংজুনকে তার বাড়ির ডাকে ইয়ংকে পড়ানোর জন্য। ইয়ং ওয়াংজুনকে দেখে অবাক হয়ে যায়। তারপর ওয়াংজুন ইয়ংকে পড়ানোর চেষ্টা করে আর সে জানতে পারে যে ইয়ংয়ের পড়াশোনাতে একটুও ইচ্ছা নেই। পরের দিন আমরা দেখি ওয়াংজুনের বন্ধু তাদেরকে একটি কনসার্টের জন্য ইনভাইট করে। তখন ওয়াংজুন তার সাথে ইয়ংকেও নিয়ে যায়, কিন্তু সেখানে তাদের ভালো লাগে না আর তারা অন্য জায়গায় চলে যায় এনজয় করার। আর যখন তারা বাড়ি ফিরে তখনই অনেক জোরে বৃষ্টি পড়ে। তখন ইয়ং নিজের ছাতা ওয়াংজুনকে দেয় আর সে ছাতাটি নিয়ে চলে যায় আর ইয়ংকে বৃষ্টিতে ভিজে ভিজে নিজের বাড়ি যেতে হয়। আর সে ঘরে এসে ওয়াংজুনকে থ্যাংক ইউ বলে, কিন্তু সে তাকে শুধুমাত্র ওকে রিপ্লাই দেয়। পরদিন সে সামার ভ্যাকেশনের জন্য তার সাথে যেতে বলে। তখন সে বলে আমার মা বাবা আমাকে রাত্রি পর্যন্ত বাইরে থাকতে দেবে না। তখন সে একটি প্ল্যান বানায় আর ইয়ংয়ের মা বাবার জন্য ফ্রি ভ্যাকেশন ট্রিপ পাঠায়, যেটা দেখে তার মা বাবা অনেক খুশি হয় আর তারা তাড়াতাড়ি ভ্যাকেশনের জন্য বের হয়ে যায়। তাদের যাওয়ার পর ইয়ংজুনের সাথে ট্রিপে চলে যায় আর তারা দুজনই ওইখানে গিয়ে অনেক এনজয় করে। তারপর আমরা দেখতে পাই যে তারা তার মা বাবা আসার আগেই বাড়ি পৌঁছে গিয়েছে। এখন ওয়াংজুন ইয়ংকে ভালোবাসতে লেগেছিল। পরের দিন ওয়াংজুন ইয়ংকে একটা জায়গায় দেখা করার জন্য ডাকে আর ইয়ংকে একটু ভালোভাবে সেজে আসতে বলে। ইয়ং ভেবেছিল যে ইয়ংজুনের হয়তো আজ বার্থডে, এই জন্য সে তাকে ডাকছে। সে তার জন্য একটি গিফট কিনে সে জায়গায় যায়। সে গিয়ে তার সব বন্ধুদের দেখতে পায়। আসলে আজ সেই দিন যেদিন তার 100 দিনের চাকরের এগ্রিমেন্টের শেষ হবে আর সেই জন্যই সে তাকে ডেকেছিল। আর সে সবার সামনে ওই এগ্রিমেন্টটা পুড়িয়ে দেয়, যেটা দেখে ইয়ংয়ের মনটা খারাপ হয়ে যায়, কারণ ইয়ং তাকে পছন্দ করতে লেগেছিল। তারপর আমরা দেখতে পাই ইয়ংজুন তার গিফটটা পরে ডান্স করতে থাকে। এরপর ইয়ংজুন তাকে ছাড়ার জন্য তার বাড়ি পর্যন্ত যায়, কিন্তু সেখানে সে তাকে কিস করে নেয় আর এইসব তার মা দেখে নেয়। এই জন্য সে পরের দিন ওয়াংজুনের ওপর অনেক রাগ করে আর তাকে ইয়ংয়ের থেকে দূরে থাকতে বলে। এরপর ইয়ংয়ের মা একটি নতুন টিউশন টিচার নিয়ে আসে। এই দেখে ইয়ংয়ের মন অনেক খারাপ হয়ে যায়। এরপর সে ওয়াংজুনকে কল করে, কিন্তু ওয়াংজুন তার কল তোলে না। এই জন্য সে ওয়াংজুনের সাথে দেখা করার জন্য তার বাড়ি যায় আর সে তার বাড়ি না আসার কারণ জিজ্ঞেস করে। তখন সে বলে আমি এখন থেকে আর তোমাকে পড়াবো না। তখন ইয়ং বলে আমি তোমার থেকে পড়তেও চাই না, আর বলে সে আমি তোমাকে বিয়ে করতে চাই। তখন ওয়াংজুন বলে আমি শুধু তোমাকে ব্যবহার করছিলাম আর এখন আমার সময় নেই তোমার সাথে কথা বলার জন্য। তখন ইয়ংয়ের মনটা ভেঙে যায়, সে অনেক স্যাড হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই ওয়াংজুন ঘর ছেড়ে যাচ্ছিল। তারপর ইয়ং তার ঘর যায়, কিন্তু তখন সে চলে গিয়েছিল। তারপর ইয়ং নিজের সব পড়াশোনার দিকে লাগিয়ে দেয়, কারণ সে ওয়াংজুনের সাথে দেখা করতে চেয়েছিল। এই জন্য সে ডিসাইড করে যে সে তার কলেজে যাবে, যার জন্য সে অনেক বেশি পড়াশোনা করে। কিন্তু যখন রেজাল্ট আসে তখন তার নাম রেজাল্ট বোর্ডে ছিল না। এই দেখে সে অনেক অবাক হয়ে গিয়েছিল। এই দেখে তার টিচার তাকে বলে ইয়ং তুমি তো শুধুমাত্র একবার রিজেক্ট হয়েছো, আমি তো 5 বার রিজেক্ট হয়েছিলাম। তারপর তার টিচার তাকে নদীর ধারে একা ছেড়ে ওয়াশরুমে চলে যায় আর তখনই আমরা দেখি সেখানে সমস্ত লাইট অন হয়ে যায় আর ওয়াংজুন সেখানে আসে আর ওয়াংজুন তাকে অ্যাডমিশন সার্টিফিকেট দেয়। আর আসলে এইসব ওয়াংজুনেরই প্ল্যান ছিল। যখন ইয়ংয়ের মা তার থেকে তাকে দূরে থাকতে বলেছিল তখন ওয়াংজুন তার মাকে বলে আমি তাকে অনেক ভালোবাসি আর সে তার এক বন্ধুকে ইয়ংকে পড়ানোর জন্য বলেছিল, কারণ সে যদি ইয়ংকে পড়ায় তো তার পড়াশোনায় মন বসবে না। আর এই কথা তার মাও রাজি হয়ে যায়, কারণ সে জানতো ওয়াংজুন যদি ইয়ংয়ের সাহায্য করে তাহলে সে কিছু না কিছু করবে এই জীবনে। আর ইয়ংয়ের অ্যাডমিশন তার কলেজেই হয়ে গিয়েছিল, কিন্তু সে প্রিন্সিপালের কাছে বলেছিল যে সে যেন ইয়ংয়ের নাম লিস্ট থেকে হাটিয়ে দেয়, কারণ সে তাকে সারপ্রাইজ দিতে চায়। আর তারপর ইয়ংজুন আর ইয়ং সব দিনের জন্য এক হয়ে যায়। এখানেই এই মুভিটি শেষ হয়। ধন্যবাদ।